সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান মাস চলতেছে। আমরা সকলে জানি পবিত্র মাহে রমজান মাস যত মাস আছে সমস্ত মাস থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মাস। এই মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। আর বিশেষ করে আমরা এশার নামাজের জামাতের পরে আমরা তারাবির নামাজ পড়ে থাকি। এই তারাবির নামাজ নিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশে কত রাকাত, এটা নিয়ে অনেক মতানৈক্য পাওয়া যায়। কোনো কোনো আলেম বলে থাকেন যে 8 রাকাত, কোনো কোনো আলেম বলে থাকেন 20 রাকাত। তারাবির নামাজ মূলত কত রাকাত, এটাই আজকে আপনাদের সামনে নিয়ে আমি আসলাম। সম্মানিত দর্শক, খুব মনোযোগ সহকারে শুনবেন বিষয়টি। কোনো কোনো আলেম বলে থাকেন 8 রাকাত। ওনারা বলেন যে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি 8 রাকাত নামাজ পড়েছেন রমজান মাসে। তিনারা হযরত মা আয়েশা থেকে যে হাদিসটি বর্ণিত, সেই হাদিসটি ওনারা পেশ করে থাকেন। হযরত আয়েশাকে প্রশ্ন করা হইল যে আল্লাহ রাসূলের রাতের নামাজ কেমন ছিল। তো মা আয়েশা বললেন যে আল্লাহ রাসূলের রাতের নামাজ রমজানে এবং রমজানের বাইরে 11 মাস তিনি 8 রাকাত নামাজ পড়তেন, এরপরে 3 রাকাত বিতির পড়তেন। এই হাদিসটাকে কিছু ভাইরা নিয়ে আসার পরে ওনারা বলেন যে 8 রাকাত তারাবির নামাজ। কিন্তু প্রশ্ন হইল যে তারাবির নামাজ আল্লাহ রাসূল কি রমজান মাসে নির্দিষ্ট করে কি 8 রাকাত পড়েছেন এবং কি বলেছেন যে এটাই তারাবির নামাজ, আর বাকি যে 11 মাস তিনি 8 রাকাত পড়েছেন সেখানেও মা আয়েশার হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন যে রমজানে এবং রমজানের বাইরে তিনি 8 রাকাতেই নামাজ পড়তেন, রাতের নামাজ, এবং তাহাজ্জুদের নামাজ 3 রাকাত পড়তেন। তাহলে বিষয়টা একটি প্রশ্নবোধক একটি বিষয়। এখানে নির্দিষ্ট কোনো বিষয় পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি সঠিক দিন মানতে চাও তো আমি এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করো। আমরা সাহাবীদের জীবনী থেকে পাই, বিশেষ করে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায়, ওনার খেলাফত আমলে তিনি একদিন মসজিদে নববীর মধ্যে গেলেন। গিয়ে দেখলেন যে সাহাবায়ে কেরাম খন্ড খন্ড ভাবে, কেউ 2 জন, কেউ 3 জন, কেউ একাকী এভাবে তারাবির নামাজ পড়তেছে, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এইভাবে নামাজ পড়া যাবে না। তখন তিনি সবাইকে কাতারবদ্ধ করে একজনের ইমামতিতে 20 রাকাত তারাবির নামাজ পড়াইলেন। সেই ওমরের যুগ থেকে আজ পর্যন্ত এই 20 রাকাত তারাবির যে নিয়মটা চলে আসতেছে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে। তো অনেক আলেম যারা 8 রাকাতের কথা বলে থাকেন, সেটা ওনারা ওই নবীজির আয়েশার হাদিস থেকে বলে থাকেন। এজন্য ওইটাও তেমন আবার ভুল বলা যাবে না, যেহেতু নবীজি পড়েছেন। নির্দিষ্ট যেহেতু তারাবির ওখানে বর্ণনা নাই, তাহাজ্জুদের বর্ণনা আছে। বেশিরভাগ মুফতিয়ানে কেরাম, আলেম ওলামাগণ সেটাকে তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন। তবে 20 রাকাত যে তারাবির নামাজ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হযরত ওমরের যুগ থেকে 20 রাকাত তারাবির নামাজ চলে আসতেছে। এ নিয়ে বিভ্রান্তি করার, মানুষকে ভুল বোঝানোর কোনো কারণ নাই, কোনো দরকার নাই। এজন্য আসল আমরা সকলে 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। কারণ এই তারাবির নামাজটা হলো সুন্নত নামাজ। আর রমজান মাসে আপনি যতই সুন্নত বা নফল ইবাদত করবেন, সেটা ফরজের সমতুল্য সওয়াব হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা সকলেই 8 রাকাত না, আমরা সকলে 20 রাকাত তারাবি নামাজ পড়ার চেষ্টা করব। এ নিয়ে দলাদলি মতভেদ বা কোনো ঝগড়া করার কোনো দরকার নাই। আর কেউ যদি 8 রাকাতও পড়ে, সে কাফের হয়ে যাবে না, সে মুনাফিকও হয়ে যাবে না। কেউ যদি অসুস্থতার কারণে বা কোনো জটিলতার কারণে 8 রাকাত পড়ে, তাকেও আমরা তিরস্কার করব না। আমরা সকলেই, সমস্ত মুসলমান, আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ার চেষ্টা করব। কারণ এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে এই 20 রাকাত তারাবির নামাজ চলে আসতেছে। মক্কা মদিনাতেও 20 রাকাত তারাবির নামাজ হয়। এজন্য এই নামাজ নিয়ে, এই তারাবির নামাজ নিয়ে, 20 রাকাত নিয়ে দলাদলি বাদ দিয়ে, মারামারি বাদ দিয়ে, 8 রাকাত না 20 রাকাত, ওইদিকে তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে, হযরত ওমরের যুগ থেকে যেহেতু চলে আসতেছে, আর ওমর একজন গুরুত্বপূর্ণ একজন সাহাবী, বিশ্ব নবী বলেছেন যে আমার পরে যদি কোনো নবী হতো তো ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে
এমন একজন সাহাবীর যুগ থেকে এই 20 রাকাত তারাবির নামাজ চলে আসতেছে। এজন্য আপনি আমি সকলেই 8 রাকাত না, আমরা সকলে 20 রাকাত তারাবির নামাজ পড়বো। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে রমজান মাসের গুরুত্ব বুঝে রোজা রাখার এবং তারাবির নামাজ আদায় পড়ার আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।